السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. আমরা সবে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন, আর এর মাধ্যমে আপনারে আমারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়ার এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ করার সুযোগ এখন পর্যন্ত আল্লাহ দিয়া রাখছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। যেদিন আপনি মারা যাইবা এদিন থেকে আপনার আর কোনো অ্যাকাউন্ট নাই। তিনটা জিনিস যদি থাকে তে আপনি ওগুনতে সাহায্য করব। এক নম্বর হইল সদকাতুন জারিয়া, কোন সদকা দিয়া থাকেন তেও সদকায় খামাইব। আন্নায় আও ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা কোন বুদ্ধি দিয়া জ্ঞান দিয়া কোনো মানুষের ফায়দা করিয়া থাকলে ওগি আপনার খামাইব। আন্নায় কি তৈব নিজের বাচ্চায় যদি আপনার লাগি দোয়া করে, তো আপনার বাচ্চিরে কোন অবস্থায় রাখিয়া যাই রে আপনার লাগি মরার পরে কতখান দোয়া করবা আপনি বুঝরা। এর দায় এই পর্যন্ত আমরা যে বাঁচিয়া আছি আল্লাহ রব্বুল আলমিনে বাঁচাইয়া রাখছেন, আমরা বিরাট সুযোগ আছে। যাই হোক, আমরা প্রত্যেক জুমাত একটা সাবজেক্টের উপরে আলোচনা করি। এই সপ্তাহ এবং গত সপ্তাহে আমরা আলোচনা করছি নামাজের গুরুত্ব সম্পর্কে। যত আলিম উলামা আছেন সবেও যেটা না করেন ওগু থেকে আমরা খুব উদ্গ্রীব। রাজনীতি বিষয়ে বর্তমানে বাংলাদেশের রাজনীতি গিয়া প্রত্যেক দিন কতবার আমার মাথায় খেলে, ফেসবুকের কত স্ট্যাটাসের মাধ্যমে আমার মাথার মাঝে খেলে। কিন্তু নমাজের ব্যাপারে সেনে নমাজ কত গুরুত্বপূর্ণ আমরা গত সপ্তাহ বুঝছি। কিলা বুঝলাম? নমাজ সব চাইতে গুরুত্বপূর্ণ কিলা বুঝলাম? যে আল্লাহ রব্বুল আলমিনে ডাকিয়া নিয়া আল্লাহ রসুল রে আসমানও নিয়া জমিনও দিছেন না, আসমানও
বেশ তোর খান্দাত নিয়া বেশ দেখাইয়া অকলতা দেখাইয়া দিছেন একটা জিনিস, এগুর নাম হইল কিতা? নমাজ। 2 নম্বর হইল কি হাদিসের মাঝে আমরা পাই নমাজ খেনে পড়তা, নমাজ হইল গিয়া আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা, বন্দার পয়লা হিসাব নেওয়াইব as-সালাত, নমাজ সম্পর্কে। নমাজও যদি আপনি ফাঁস করিলেন তার অকলতারে আল্লাহ রব্বুল আলমিনে অনেক কিছুরে আল্লাহ রব্বুল আলমিনে ওভারলুক করিয়া দিবা। এর দায় নমাজের গুরুত্ব সম্পর্কে কিছু হাদিস এবং কোরআন সম্পর্কে আমরা জানার দরকার আছে। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ রব্বুল আলমিনে ফরমান যে প্রত্যেক মানুষরে আমি কিতা করছি? উইক করি বানাইছে, দুর্বল করি বানাইছে, তার সাহায্যর দরকার আছে। এভরি সিঙ্গল মোমেন্টে আপনার সাহায্যর দরকার আছে। কোনো সময় ফ্যামিলির মানুষের দরকার আছে, কোনো সময় বাড়ার মানুষের দরকার আছে, কোনো সময় ফাইন্যান্সিয়াল কোনো ব্যাপারে ব্যাংক বিভিন্ন জায়গাতে আমরা যাওয়ার দরকার আছে। তবে যে কোনো আপনার আমার যে নিডস একটা এটা পূরণ করার লাগে একটা প্রসিডিওর আছে প্রত্যেক। আপনার পয়সার দরকার, ব্যাংক থেকে পয়সা কিনে আনতা, তার একটা ফর্ম ফিল আপ করিয়া ফর্মের মাঝে দেওয়া লাগে যে ওটা ওটা করলে তুমি গুফাই পাই। ক্রেডিট চেক করিয়া বাদে দিলে তো হতে পারে, নাও দিতে পারে। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে আপনার আমারে সব চাইতে আমরা সাহায্যকারী খেয়ে, আল্লাহ যদি ছাড়ি দেন আপনারে, দুনিয়ার খেয়েও আপনারে সাহায্য করতে পারত না, যতটাও করুকা। আর আল্লাহ রব্বুল আলমিনে যদি আপনারে ধরিলাইন, আল্লাহ যদি আপনারে আগুয়াই দিতে চাইন, খেয়েও একটাইতে পারত না। এর দায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক নমাজের পরে একটা দোয়া করতা, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা। এগুলো বহুত বড় ইমানের মাত। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, আল্লাহ যদি খেউরে কোনটা দিলাইন তে খেউ আটাইতে পারতা নাই, পারবানি। ওলা মু'তিয়া লিমা মানাতা, আল্লাহ যদি খেউরে দিতা চাইন না, খেউ একটারে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, আল্লাহ খেউরে দিলে কেউ আটাইতে পারতা নাই। আর আল্লাহ যদি খেউরে ওলা মু'তিয়া লিমা মানাতা, আর আল্লাহ যদি আটাইয়া রাখি দেন খেউরে, তে খেউ একটারে দিতে পারতা নাই। ইমান আছে নি আমরা? অনেক সময় আমরা দেখা যায় কিছু কিছু দুর্বল ইমানের কারণে আমরা ওইরকম মানুষরে পয়সা আল্লাহ হোকা বা বড় নেতা হোকা বলে তাই ছাড়া আমার কোনটা নাই, এতে ইমানও যাবগি, চিন্তাটা আমরা নাই। না, আপনার আমার ইমান থাকতো, এটা প্রত্যেক নমাজের পরে ইকাই দিন খেনে রিমাইন্ড দেন তোমারে, তুমি আর কেউর কাছে মাথা নত করতে না। যাই হোক, আমরা কিছু লম্বা কথা আছে। তো আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন, ও ইমানদার হল, তুমি দেন আমার সাহায্য চাও কিতার মাধ্যমে? বিসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নমাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, কিন্তু ই খামটা নমাজ পড়াটা বা আল্লাহর কাছে নমাজের মাধ্যমে সাহায্য চাওয়াটা, ইগু আল্লাহরে যেটা ডরাইন এরার লাগে সহজ, আর বাকি সবর লাগে খুব কঠিন হয়ে যায়। আপনার দেখবা ফোত তান মাথা হিমুকে যারও না মুসলমান, আমি কাফিরের মাত মাতিয়েন না, মুসলমান হিসাবে তাই কত সময় আল্লাহ মাফ করো কা, কত সময় করো ইয়া টিভি দেখরা না মুভি, তার মাথা নাই যে আমি 2 রাকাত নমাজ পড়ি এই বিপদের মাঝে, এমন বিপদে পড়ছেন করো রে কেউ শুনতে পারেন না, তান কথা কেউ কোনটা করতে পারেন না, তাই করো বইয়া না সিগারেট একটা বাজারটা খাইরা আল্লাহ মাফ করো কাইলা ফাইছি বহুত মানুষ, বুঝছেন নি? না, কিন্তু এখান খেয়ালের মাঝে আন না যে আমি আল্লাহ কইছেন যে তান গেছে কইতাম তাই না আমার বিপদে দূর করে দিবা। আল্লাহ কইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, যদিন কোনো বিপদে ধরে আমি আল্লাহ ছাড়া তোমার খেয়ে উদ্ধার করনেওয়ালা আছে। আপনার আমার জীবন ধরে সমস্যা পড়ছে না নি, কিন্তু উদ্ধার তো আল্লাহ করছে। যাই হোক, এখন আমরা আগুয়াই। আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন, তুমি তাই নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো। কায়েমর বিভিন্ন অর্থ আছে, অর্থাৎ নামাজের সবটা জানিয়া নামাজ পড়ার নাম কায়েম।
আকিমিস সালাহ, অথবা বাচ্চা কাচ্চা ফ্যামিলির সবরে লইয়া নমাজ পড়ার নাম হইল নমাজ কায়েম করা। বুঝছেন নি? এটা আমরা মসজিদ বানাই যাতে সবে নমাজ পড়ার সুযোগ পাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে আপনার বাদ খামরে দূর করে দিব। এখন আল্লাহ কইরা নমাজ যদি আপনি পড়েন, আপনার বাদ খামরে কি হইব? দূর করে দিলেইব নমাজে। কিন্তু আমরা দেখি কত মানুষ আছে নমাজ মসজিদও যায় রেগুলারও, কিন্তু গ্রামের মসজিদ থেকে বারোই আনলে তান শয়তানির জ্বালায় আর এই গাঁর মানুষ রইতে পারে না। এখন আল্লাহর কোরআন ভুল না তার নমাজ ভুল? তাই নি তো নমাজ পড়া। এখন ঔষধের দোষ না তার প্রসিজিওরের দোষ? এর দায় আপনার নমাজের মাঝে বুঝগান যদি দেখেন আপনার নমাজে আপনার বালা করেন না, বুঝতে হইব আপনার নমাজের মাঝে বেমার আছে। আপনার হয়তো রুকু সিজদা সুন্দর মতে না আল্লাহর দিয়ান খেয়ালে আপনি নমাজ পড়েন না, মানুষ দেখানির লাগি। আর আইতাল্লাজি সূরা পড়েন নানি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বহুত নমাজি আছেন এরা কিতা দুজখে যাইবা। নমাজি হল আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নমাজ পড়ার লাগে তারা দেরি করে নমাজ পড়েন আর নাই নেগলেক্টিং করে নমাজে মিস করেন। অথবা আল্লাযীনা হুম ইউরাউন, অথবা মানুষ দেখানির লাগিয়া নমাজ পড়া। যাই হোক, আরো একটা নমাজের ফায়দা কিতা, নমাজ পড়লে আমরা কিতা পাইব? ছোট ছোট জিনিস মাথার দরকার মনে করি। যেহেতু বর্তমান মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, ফেসবুকে একজন বড় স্কলারে কইছেন যে নমাজ পড়িয়া যে বেস্ট তো যাইবে কেন আমি পাইছি না। তখন কনফিউশন আইছে পাবলিকের মাঝে। আমরাও আপনারা যারা কইন কথা এরার মাঝে একজন ছোটই বড়ই, তাই না কইছেন আমার জানা নাই। সুন্দর কথা, বাদ কথা নাই। কারণ সারা দুনিয়ার সবটা যে হলে জানতে হইব এমন কোনো কথা নাই। অনেক কিছু মানুষের জানার বাইরে থাকতে পারে, এখানে ঠিক আছে। হইতা যদি নাই তে থানে লইয়া মাথার দরকার আছিল। আর একজনে দেখছি কিছু সময় বেখররাও ব্যাপারে একজনে যদি কইন আমার জানা নাই, জানার বারা অনেক বড় আলিমরও জানার বারা বুঝতে থাকতে পারে, অনেক ছোট আলিমারও অনেক কিছু জানা থাকতে পারে। যাই হোক, আমরা দেখি নমাজ পড়লে আমরা কিতা পাই। এক সূরার 1 থেকে লইয়া 11 নম্বর আয়াত, 10টা আয়াতের মাঝে আল্লাহ কইছেন এরা জান্নাতুল ফেরদৌসে যাইবা। এর মাঝে 3টা আয়াত, 2টা আয়াত স্পেসিফিকলি নমাজের ব্যাপারে। 18 নম্বর ফারা আমরা কোরআন শরীফ পড়াতে আরম্ভ করি। সূরাটা আরম্ভ ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন কইন ও ইমানদার হইরা সাকসেসফুল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহরে ডরাইয়া যারা নামাজ পড়েন। এক নমাজ আছে, নমাজের মাঝে আপনি নমাজ পড়লে আপনার সারা মাইন্ড সারা দুনিয়ার মাঝে। আর আরেক নমাজ আছে যে আপনি মনে করা আমার পিছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়া হইছি, যদি এই মুহূর্তে আমি মারা যাই তে আমার কি তো হইতো। এই আল্লাহর ডর নিয়ে যারা নামাজ পড়ে খাশিউন। আবার ও সূরারও 9 নম্বর আয়াত আর 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াত ফরমায় আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত। আরো কতটা কইছেন, এটা একদিনে কলিন আলোচনা করার সময় নাই। আল্লাহ যারা নামাজের হেফাজত করেন, নামাজের হেফাজত কিতা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ফরমায় সব নামাজের তুমি হেফাজত করো, বিশেষ করে ফজরের নামাজ আর আসরের নামাজ। মক্কার মানুষের ফজরের নামাজ এমনিও আমরারও কয়জনে ফজর ওয়াক্তে উঠিয়া নামাজ পড়তাম বাড়িয়ার। যদি নমাজ পড়িলেন খুশু খুজুর সাথে নমাজের হেফাজত পড়েন তে আল্লাহ কিতা কইরা উলাইকা হুমুল ওয়ারিসুন, আমার এই বান্দাগুলোরে আমি কিতা করমু, ওয়ারিস বানাই দিমু। ওয়ারিস বুঝেন নি কিতা?
ওয়ারিস বুঝেননি কিন্তু বাংলায় আমরা কই মৌরসী সত্য। মৌরসী সত্য কইনি ইকান বুঝেননি মুরব্বী আসেন। আপনি যদি লইন এক জায়গা ইকানোর মাঝে বেজাল থাকতে পারে, কিন্তু বাবা যেখান দিয়া গেছেন বাবার কাছ থেকে যেখান পাইছেন এখানে কোনো বেজাল নাই। আপনি দাবি করে কইতে পারবেন এগুলো আমার মৌরসী সত্য, এগুলো ইয়া কোনো মাত মাত্তা এতেন। আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন এরার এই মৌরসী সত্য দিলাইমো আমি, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারারে মৌরসী সত্য স্বরূপ দিলাইমো। কিতা তারা মৌরসী সত্য হিসাবে পাইবা, কিতা পাইবা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের মাঝে ফরএভার চিরদিন থাকবা। এর দায় নামাজের গুরুত্ব কতখান। নামাজ যদি আপনি পড়েন আল্লাহরে ডরাইয়া খুশু খুজুর সাথে, একদিনে মন লাগতো নাই, এক নমাজও দেখবা বেড়া লাগবো, আর বার খালি পড়তে থাকুকা ইনশাআল্লাহ একদিন এই নমাজে আপনার সুন্দর দিব। আর যে নমাজটা যদি আল্লাহ রব্বুল আলমিনের ওয়াস্তে আপনি পড়িলেন আর আপনি নমাজের হেফাজত করিলেন, তে আল্লাহ রব্বুল আলমিনে আপনারে কোন জায়গা দিবা? জান্নাতুল ফিরদাউস। এখানে জান্নাতু যাওয়ার কথা আসেনি নমাজ পড়লে। যাই হোক, কিছু কিছু আলিমকল যেমন যেন কইছেন আমির হামজা আর যেন মামুনুল হক সাহেব দেখবা মাঝে মাঝে কিছু অ্যাটিটিউড করিলেন গরম, কারণ এরারে জেলো নিয়ে এমন ভাবে মেডিসিন দেওয়া হয়েছিল যাতে তার ব্রেইন নষ্ট হয়ে যায়। আল্লাহ রব্বুল আলমিনে তার ব্রেইন এখনো বালা রাখছেন, হেফাজত করছেন। কিছু ভুল ত্রুটি যদি থাকে এগুলো আমরা ফরগিভ করতাম, কারণ এরা যে টর্চারিং গেছে এর মাধ্যমে এরা ব্রেইনও বিরাট এফেক্ট করছে। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে এখন আমরা দেখি একটা মশহুর হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে নমাজের হেফাজত কিলা করতা। নমাজের হেফাজতের অর্থ কিতা? নমাজের হেফাজত হইল গিয়া নমাজ যদি আপনি সময় মতো তার সবকিছু ক্রাইটেরিয়া মেনটেন করিয়া নমাজ পড়েন, তার নাম নমাজের হেফাজত। আমরা একটা হাদিস পড়ি নাই, সহিহ হাদিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মান হাফাজা আলাইহা কানাত। একবার নমাজ সম্পর্কে তাই আলোচনা করাত কইরা যে নমাজের যে হেফাজত করবা, হেফাজতের দুইটা অর্থ। একটা হইল হেফাজত হইল কি আপনি সময়টা খেয়াল রাখিয়া কাইকে নমাজ পড়তা। জোহরের নমাজ আসরও না, আসরের নমাজ জোহরও না, ফজরের নমাজ 8টার সময় উঠিয়া না, ওয়াক্ত মতো নমাজ পড়া, টাইম মতো। যদি হেফাজত করেন, তো বা হেফাজত হইল কি নমাজের যত ক্রাইটেরিয়া আছে নমাজের ফর সুন্নত কলতা। যাই হোক, কানাত লাহু নূরান, এই নমাজটা আপনার কবরর নূর হইব। নূরের তো লাইট, আব্দুল নূর আমরা চিনি, কিন্তু নূর কইলে কেউ কইতে পারত না। নূরের তো কিতা লাইট, লাইট হইব আপনার কবরের মাঝে। কবর কোনো লাইট দিয়ে আইননি আপনারা, যারা রে মাঠে দিয়ে আইন কোনো লাইট দিয়ে আইননি, তো কিতা নূর লাইটই নখে দিত, নমাজে দিত। নমাজ যদি নখন জুত করে লইয়া যাইন লোকে, তো নমাজ আপনার লাগে লাইট হইব। আর কিতা হইব? ওয়া বুরহানান, আর আপনার লাগি এভিডেন্স হইব। নমাজে এভিডেন্স দিব যে আপনি হাসাও মুসলমান আসলা। বনাজাতান ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আপনারে দুজক থেকে বাঁচাইয়া বেহেশত দিলাইব। হুকা সুবহানাল্লাহ। সুবহান অপোজিট সাইডে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলে ফরমায় যে নমাজের হেফাজত করতা না। আমরা তো অনেক মানুষের নমাজ পড়িও না, অনেকে পড়ি আর কেউ জুম্মাবারি নমাজি, কেউ নমাজের যদি আমরা হেফাজত না করি দেখি তো হইব তান লাগিয়ে কবর কোনো নূর থাকতো না, কবর অন্ধার থাকবো, কোনো দলিল থাকতো না যে তাই মুসলমান। আর কি তো হইতো নাই, তান কিয়ামতের দিন তানে আল্লাহ রব্বুল আলামিনের দুজক থাকি বাঁচাইতা নাই, কবর তাকিয়া তান শুরু হয়ে যাব। আর কি তো হইব, তাই খারলানিত থাকবা। আল্লাহু আকবার, হুকা আউযু বিল্লাহি মিনাশ শাইতান। কোন লানিত থাকবা? লাইন আছে দুইটা, দেশ জেলা থাকে না নি। কোন লাইনে থাকবা? তাই থাকবা মা কারুন, ফেরাউনের প্রধানমন্ত্রী যে আছিল, যে মানুষ মারার মাস্টার মাইন্ডার আছিল, যত ফেরাউনে যত কুকাম করছে সবর মাস্টার মাইন্ড একটা আছে না নি।
আমরা দেশের প্রধানমন্ত্রী মাস্টার মাইন্ডার আসলা না নে, যারা মাস্টার মাইন্ড আছিল যে তার নাম আছিল কারুন, হে হইল মাস্টার কিলার আছে। ফেরাউন রে যত বেফতে নিছে হে 1 নম্বর আছিল কারুন। 2 নম্বর হইল কি ফিরআউন। ফেরাউনের লগে যদি আপনারা কোন যাও, ফেরাউনের লগে খাড়াও, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এর চাইতে বড় বেইজ্জতি আর হইতে পারে না। আর কিতাব হামান, আর হামান আর একজন উবাই ইবনে কাব, মক্কার এক বড় বিজনেসম্যান আছে। বিজনেসের কারণে যারা নামাজ নষ্ট করেন, পয়সা করার কারণে তারারে এর লগে তাই খাড়া হইবা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে নামাজের সামান্য আলোচনা করলাম, গুরুত্ব বুঝার তৌফিক দৌকা আর সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দৌকা। Respected brothers and elders, last week everyone was late, that's why we can't discuss about last week. We talk about how we get the namaz, salah. Salah we get from Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala invited to our Prophet sallallahu alayhi wa sallam to himself, is above, very near to Allah. Then Allah given to him 50 salah. How many salah? 50 salah in a day. Then he requests to Prophet sallallahu alaihi wasallam, request to Allah, oh Allah, reduce. Then Allah subhanahu wa ta'ala, until the 5 salah in a day is settled for us. Then Allah announced to everyone, if anyone did 5 salah every day, I will give the reward of 50 salah. Oh, subhanallah. Say subhanallah. This is the great news for us, for salah. Today, that means salah is very important, because this one Allah gave above the heaven, very close to Allah, invited to our Prophet sallallahu alaihi wasallam, very close to him, and he gives salah. Today, as well as we need to know, Allah subhanahu wa ta'ala said, وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ. If you have any problem, those human beings living in the earth, everyone have one way or other any problem. When you have any problem, Allah give us an opportunity. Allah said, وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ. You seek help from me by patient and doing salah. You do salah, say Alhamdulillahi Rabbil Alameen, Ar-Rahmanir Rahim, Maliki Yawmiddin, Iyaka na'budu wa Iyaka nasta'in. Do you know this part in there? Alhamdulillah. Do you know everyone? Iyaka na'budu wa Iyaka nasta'in. If I ask you, could you tell me what's the meaning of that? Everyone said, oh, I never thought about it. Do you know the meaning of what's the Iyaka na'budu wa Iyaka nasta'in? Wallahi, we alone only worship for you, and we seek help from you. Every single time we say, wa Iyaka nasta'in, only I seek help from you. Please help me. Please solve my problem. This is the very important part of our salah. Then Allah subhanahu wa ta'ala, when you say Iyaka na'budu wa Iyaka nasta'in, Allah said, هذا بين عبدي بيني وبين عبدي. هذا بيني وبين عبدي ولعبدي ما سأل. This is between me and my servant, but if anything my servant asks me, I'll give him. That's why we should know a little bit about the meaning of Alhamdulillah. And you read in Salah, then your Salah will be very perfect. Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can do Salah very properly and perfectly. Wa akhir da'wana and alhamdulillahi rabbil alameen.